আমাদের জাগতিক সমস্ত কামনা বাসনা যিনি পরিতৃপ্ত করেন তিনি কে জানেন? তিনি হচ্ছেন কামরূপী দেবী কামাখ্যা। এটি মা মহামায়ার অন্যতম একটি রূপ। আমরা জানি যে অম্বুবাচীর সময় বিশাল বড় মেলা হয়, প্রচুর ভক্ত সমাগম ঘটে কামাখ্যাতে। আজকে আমি আপনাদের যার কথা বলবো তিনি সেই আমাদের কামনা পূরণের অধিষ্ঠাত্রী দেবী মহামায়া। নমস্কার, আমি শ্রী শ্রী কথায় আপনাদের প্রত্যেককে হার্দিকভাবে স্বাগত জানাই। দেবী কামাখ্যা কামপীঠ নিবাসিনী, তার নাম কামরূপ। কামরূপ কেন হলো সেটি আপনারা আগে শুনুন। মহর্ষি বিশ্বামিত্র একবার যখন তপস্যা করছিলেন তখন বারবার তার ধ্যান ভঙ্গ হচ্ছিল এবং তিনি তো আগে রাজা ছিলেন, রাজা কৌশিক ছিলেন। তাহলে তার কামনা বাসনা তখন তার মন থেকে বিদূরত হয়নি, বারবার তার ধ্যান ভগ্ন হচ্ছিল। তখন উনি মা মহামায়ার শরণাপন্ন হলেন। মা মহামায়ার শরণাপন্ন হয়ে উনি কামরূপে গিয়ে মায়ের ঘোরতর তপস্যা শুরু করলেন। কেন? যে তিনি কামনা বাসনাকে জয় করে ব্রহ্মর্ষি পদ লাভ করবেন। মায়ের কি পাছাড়া তো সম্ভব নয়। আমরা সংসারী জীব, আমরা কামনা বাসনা জড়িত মানুষ। ঋষি বিশ্বামিত্র কিন্তু একজন রাজা ছিলেন, তার জন্য তিনি মায়ের ঘোরতর তপস্যা শুরু করলেন এবং তপস্যা করাকালীন একদিন তিনি যোগের মধ্যে দেখলেন যে মা তাকে দেখা দিয়েছেন এবং দেখা দেওয়ার সময় তিনি এটাও উপলব্ধি করলেন তিনি যেখানে বসে কামাখ্যা পর্বতে যে স্থানটিতে বসে তিনি তপস্যা করছিলেন সেই স্থান চারিদিক মাংসে নদীগুলি রক্তে পরিপূর্ণ হয়ে গেল এবং চারিদিকে মদ ও মাংসে পরিপূর্ণ হয়ে গেল। এবং বিশ্বামিত্র দেখলেন চারিদিকে মদ মাংসে পরিপূর্ণ, রক্তে পরিপূর্ণ এবং দেবী আকাশ থেকে তাকে বলছেন যে বিশ্বামিত্র, আমি সমস্ত কিছুর মধ্যেই আছি। জাগতিক কামনা বাসনা, ক্ষুধা তৃষ্ণা, ভোগ লিপ্সা সব কিছুর মধ্যে। তাই ভোগ লিপ্সা ত্যাগ করে বা ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে, কামনা বাসনা ত্যাগ করে তুমি আমায় পাবে না। আমাকে পেতে গেলে ভোগকে তোমাকে ত্যাগে রূপান্তর করতে হবে। মানে মা বলতে চাইলেন যে আমাদের মধ্যে যে অশুভ বস্তু আছে বলুন বা ভোগ লিপ্সা আছে বলুন, সেই ভোগ প্রবৃত্তি যদি খারাপ হয়, মানে হয়তো আপনি কোনো নারীকে খারাপ চোখে দেখছেন, সেটি তাহলে আপনার পাপ হলো। কিন্তু যদি আপনি সেই নারীটিকে আপনার বোন স্থানীয়ভাবে বা মাতৃস্থানীয়ভাবে দেখেন তাহলে সেটি আপনার পুণ্য। কিন্তু আপনি মুখে হয়তো কিছু বললেন না, মনেও তাকে কামনা করলেন, এটি কিন্তু আপনাকে পারতপক্ষে